এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি কবে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের উড়িষ্যা, অন্ধ্র কোন উপকূলে আঘাত করতে পারে, এর প্রভাবে বাংলাদেশে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এই বিষয়ে আলোচনা করবে। এখন আপনাদের বঙ্গোপসাগরে নিয়ে যাব। মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছিল এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে তীব্র সঞ্চালনশীল মেঘমালা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটি ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের নিকটে আসা মাত্র এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে মন্থা। এই ঘূর্ণিঝড়টি আগামী 28 তারিখে ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে আঘাত করে এটি পশ্চিমা জেট বাতাসের সাথে সংঘর্ষ হবে, অর্থাৎ শীত বহন করা উত্তর পশ্চিম বাতাসের সাথে সংঘর্ষ করে ইউটার্ন নিয়ে স্থল নিম্নচাপ আকারে এটি ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের নিকটবর্তী হবে। এর ফলে আগামী 27 তারিখে বাংলাদেশের আকাশে হালকা এবং দুর্বল মেঘ প্রবেশ করবে এবং 28 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে শুরু করবে, অর্থাৎ 28, 29, 30, 31, 1 এবং 2 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ভারতের আসাম, ত্রিপুরা এবং শিলচর এই সকল অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ঝিরিঝিরি কখনো মাঝারি বৃষ্টিপাত, কখনো ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ঘূর্ণিঝড়টি লঘুচাপ আকারে বাংলাদেশের পশ্চিম অঞ্চল দিয়ে প্রবেশ করবে, ফলে বৃষ্টিপাতের প্রবণতা বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে বেশি থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, শিলচর এই সকল অঞ্চলে প্রবণতা বেশি থাকতে পারে। যেহেতু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, ফলে বাংলাদেশের আবহাওয়া এখন শুষ্ক এবং তীব্র গরম অনুভূত হচ্ছে, কারণ আর্দ্র মেঘ এ সকল নিম্নচাপের কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে, ফলে বাংলাদেশে জলীয় বাষ্প প্রবেশ করতে পারছে না। ফলে আকাশ পরিষ্কার দেখে অনেকে ভাবতে পারে বেশ কিছুদিন বাংলাদেশে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু আগামী 28 তারিখ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যেই নিম্নচাপের মেঘ ভারতের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় এটি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের নিকটে উপস্থিত হবে এবং 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজশাহী, রংপুর, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে। এদিকে আরও একটি লঘুচাপ ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থান করছে এবং একটি নিম্নচাপ আরব সাগরে অবস্থান করছে। বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হতে পারে মন্থা। এর প্রভাবে ধীরে ধীরে আর্দ্র এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। ইতিমধ্যে বাংলাদেশের বরিশাল, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের কিছু কিছু স্থানে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা নৌযানকে স্থায়ী সতর্কতা সংকেত অবলম্বন করতে বলা হয়েছে। এই নিম্নচাপটি যেহেতু বাংলাদেশের দিকে অগ্রসর হবে, ফলে এর প্রভাবে ভীষণ বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টি বিদায় নিলে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলগুলোতে তীব্র আর্দ্রতা প্রবেশ করাবে। এর ফলে উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের সংস্পর্শে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চল তীব্র কুয়াশা বেল দ্বারা আক্রান্ত হতে পারে, অর্থাৎ বৃষ্টি বিদায় নেওয়ার পরে 7 থেকে 8 দিন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হতে পারে। এই সময় সূর্যের মুখ দেখাও কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের যে গরম আবহাওয়া বিরাজ করছে ঘূর্ণিঝড় জনিত কারণে, এই গরম ধীরে ধীরে বিদায় নেবে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের দ্বারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। এই বৃষ্টির মধ্য দিয়েই বাংলাদেশ থেকে এবছরের মতো গরম বিদায় নিয়ে শীতল আবহাওয়া শুরু হবে।